হ্যালো বন্ধুরা, তো আজকে সানডেতে আমাদের আজকে চিকেন রান্না হয়েছে। এই যে সব কেটে রেখেছি, রসুনের কোয়া, পেঁয়াজ কেটে রেখেছি, টমেটো কেটে রেখেছি, মাংসটাও ধুয়ে রেখেছি, আলুটা ভেজে নিয়েছি হলুদ লবণ দিয়ে। এবার কড়াইয়ের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে তেজপাতা দিয়েছি, শুকনো লঙ্কা দুটো ভেঙে দিয়েছি, দিয়ে এই যে রসুনের কোয়া কিছু ছুলে নিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কড়াইতে তেলের মধ্যে। এবার এটাকে একটু সুন্দর করে ভেজে নেব, লাল করে সুন্দর করে ভেজে নিয়ে তারপরে এর উপরে আমি টমেটো দিয়ে দেবো, একটা টমেটো কেটে দিয়ে দেবো। টমেটোর উপরে একটু আবার লবণ দিয়ে দেবো। লবণটা দিলে টমেটোটা কী হয়, একটু ঝিমিয়ে যায়, তাহলে সেদ্ধ হয়ে ও টমেটোটা গ্রেভিটা বেশ সুন্দর হয়। তো এই যে লবণ দিয়ে দিলাম, একটু এবার ভেজে নিব এটা সুন্দর করে। এর উপরে আবার একটু আদা দিয়ে দিলাম, আদা পেস্ট দিয়ে দিলাম। আদা পেস্ট দিয়ে এবার ভালো করে ভেজে নিয়ে আদাটাকে এবার মাংসটা দিয়ে দিলাম। হ্যাঁ, চিকেনটা দিয়ে দিলাম। এর উপরে এবার পরিমাণ মতো সব কিছু দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ, লবণ সব আমি একসাথে এখানে দিয়ে দেবো। এই যে হলুদ লবণ দিয়ে দিলাম। এবার সুন্দর করে এটাকে উল্টে পাল্টে নিয়ে ভালো করে উল্টে পাল্টে নিয়ে আরেকটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আরেকটু ভেজে নেবো, ভেজে নিয়ে একটু ঢেকে দেবো। ঢেকে দিয়ে এই যে ঢেকে দিয়েছিলাম, এবার ভাজা আলুটা দিয়ে দিলাম চিকেনের উপরে। ভাজা আলুটা দিয়ে দিলাম, এবার আরেকটু জল দিয়ে ঢেকে ঢেকে দেবো। ঢেকে দিয়ে আলুটা সিদ্ধ হয়ে গেছে, মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার একটু পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, এটা শুকনো লঙ্কা গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। পেস্টও করে দেওয়া যায়, তো আমি গুঁড়োটাই ব্যবহার করছি, এটাও ভালো হয়। তো এই যে গুঁড়োটা দিয়ে দিলাম সুন্দর করে। এবার নেড়ে চেড়ে নেবো, নেড়ে চেড়ে নিয়ে আর একটু আমি মানে জল দিয়ে দেবো। হ্যাঁ, এই যে গরম জল, এটা কিন্তু ফুটানো জল দিয়ে দিচ্ছি। ফুটানো জল দিলে মাংসের টেস্টটা বেড়ে যায়। তাই ফুটানো জল দিয়ে একটু কষানোর জল, এটা একটু ঢেকে দেবো। ঢেকে দেবো এটাকে, সুন্দর করে এটা মাংসটা সেদ্ধ হবে আর আলুটা সেদ্ধ হয়ে যাবে। ঢেকে দিলাম, এই যে ঢেকে দেওয়ার পর তুলে নিলাম ঢাকনা। এবার আমার মোটামুটি মাংস প্রায় রেডি হয়ে গেছে। এবার ফুটানো জল আবার দিয়ে দিলাম ঝোলের জন্য, মানে যতটুকুন ঝোল খাবে ততটুকুনি দেবো। এবার ফুটে গেছে জলটা। এবার গরম মশলা দিয়ে দিলাম ওর উপরে। গরম মশলা দিয়ে এই যে আরেকটু ফুটিয়ে নেব। আমার মাংসটা প্রায় রেডি হয়ে গেছে, মানে কষা কষা স্পাইসি ঝাল ঝাল, মানে খেতে খুব টেস্টি হয়েছিল। আমি চিকেন খাই না, তবে বাড়ির আমাদের ছেলে মেয়ে, আমার বর সবাই খায় ওরা। তো যাই হোক, মাংসটা খুব টেস্টি হয়েছিল, এটাই আমি মানে ওদের কাছে শুনলাম। তো এইভাবে রান্না করে দেখবেন বন্ধুরা, খুব সুন্দর হয় খেতে। একটু ঝাল ঝাল মাংসটা না হলে ভালো লাগে না, চিকেন হোক বা মাটন হোক। এই আমার আজকে চিকেন রেসিপি।